আসসালামু আলাইকুম গাইস, আমি এমন একটা জিনিস দেখাতে যাচ্ছি যে দেখেন এই লোকটা দেখেন কবিতরকে এতটা এতটা পরিমাণ ভালোবাসে। আজকে এই যে দেখেন 1000 টাকা দিয়ে খাবার কিনে নিয়ে আসছে। তো পশু পাখি অনেক ভালোবাসে। উম, এই যে এই যে তুমি কি কি খাবার নিয়ে এসো দেখি। মুগ ডাল, তারপর তারপরে এখানে 12 মিক্স আছে, রেজার আছে, ধান আছে, গম আছে, মুগ ডাল আছে, ডাবলি আছে, মটর আছে, মানে বিভিন্ন কালার, প্রায় এখানে 10-12 কোয়ালিটির মাল আছে এখানে মিক্স করা। আচ্ছা মিক্স করছি আমি। আচ্ছা, এগুলো কি পাখির জন্য? এগুলো আমার কবিতর খাবে। কবিতর খাবে? হ্যাঁ, তারপরে এই যে চীনা আছে। তোমার কতগুলো কবিতর আছে? বেশি না, মাত্র 6টা। 6টা কবিতর ছয়টার আছে। জন্য আমি এতগুলা খাবার নিয়ে আসছি, কারণ আমি ওগুলাকে খুব ভালোবাসি, তো এই জন্য। ও আচ্ছা আচ্ছা, কি বাচ্চা বাচ্চা উঠাইছে? হ্যাঁ হ্যাঁ, কয়টা বাচ্চা উঠাইছে? বাচ্চা 4টা আছে। 4টা। হ্যাঁ তো আপনি পশু পাখিকে অনেক ভালোবাসেন না? হ্যাঁ হ্যাঁ, আর ভালোবাসি বিধায় তো আমরা পশু পাখি পালি, তাই না? তো ভালো না বাসলে তো আদার আনা হবে না। তো ওদের ভালোবাসলে ওরাও আমাদেরকে ভালোবাসবে। আমি ডাকলে ওরা সুন্দর চলে আসে আমার কাছে, যখন আদার দেই আমার হাতে আসা পড়ে তখন অনেক ভালো লাগে। ও এটাই অনেক আচ্ছা, অনেক মানে এটাই একটা মানে অনেক কিছু, ঠিক আছে। আপনি ভালো করার আপনি বিষয়। পোষ মানাইছেন এটাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আপ- এখানে দেখেন, এখানে আছে গম, ডাবলি, তারপরে রেজার মিটার মিক্স করা আছে। এটা এক কোয়ালিটি। এই যে এখানে রাখলাম। তারপরে এই যে এখানে আছে ফিট, ঠিক আছে। এই যে ফিট এখানে আরো ফিট কি আছে। এতটুকুই? না, এই যে ফিট এই যে আরো আছে, এই যে ফিট কি কবিতরে খাওয়ার? মিক্স করে দিই অল্প করে আর কি। ফিট খাওয়ানো ঠিক না, তারপরে দিই। ও আচ্ছা। তারপরে এই যে এখানে একটা কালো দানা, সাদা দানা আছে। এই যে দেখেন, এগুলা খাইলে শরীরে শক্তি বাড়ে। তারপরে এই যে লালটাও আছে, ওইটাই। এটা আবার ওইটার থেকে এটার দাম বেশি। এটা কি এটা কি? এটাও ওই একটা বিচি, মানে এগুলা কবিতরের আধার। আচ্ছা, গেল। তারপরে এই যে এখানে আছে দেখেন, এই যে খেসারির দানা বলে। খেসারির দানা? এই যে দেখেন, ও আচ্ছা। এটা একটা গেল। তারপরে এই যে এখানে ডাবলি ডুবলি এখানেও মিক্স করা আছে, এই যে দেখেন কত সুন্দর। ও তারপরে এখানে এই যে ইটের গুঁড়া আছে, এই যে ইটের গুঁড়া দিছি আমি খাবারের জন্য, এই যে দেখছেন। হ্যাঁ, তো কবিতরে ইটের গুঁড়ো খায় না? হ্যাঁ, ইটের গুঁড়া খাবে। তারপরে এই যে রেজার আছে, এই যে রেজার, এগুলা খাইলে শরীরে এনার্জি বাড়ে। ও আচ্ছা। তারপরে এই যে সরিষা আছে, সরিষা কবিতরের জন্য অনেক গুরুত্বপূর্ণ জিনিস। সরিষা খাইলে ওদের লোম চিকচিক করে, তেলতেলা দেখা যায়। ও আচ্ছা। হ্যালো গাইস, এই যে এই লোকটা অনেক পরিশ্রম করে। তো দেখেন ওর কবিতর কবিতর কয়টা ছিল আগে? আমি 2 জোড়া কিনছিলাম, 2 জোড়া থেকে আমার 100 জোড়া হয়েছিল। তো আমার ফ্যামিলির সাথে একটু মুখ কালাকালি হওয়ার পরে আমি সব বিক্রি করে ফেলছি। আবার নতুন করে এই যে 2 জোড়া আনছি, আর বাচ্চা দিছে, ঠিক আছে। এগুলো নিয়ে আমার এই মানে 3-4 জোড়া হয়েছে আর কি। আবার শুরু করতেছি আবার। ও আচ্ছা, এই যে দেখেন পরিশ্রম মানুষ, এই যে দেখেন এই পশু যে এখানে পাখি দেখেন, মানুষ। এই যে দানাগুলা খাইলে ওদের হ্যাঁ। এনার্জি বাড়ে। হ্যাঁ, হ্যাঁ। এগুলো হলো ঘাসের ও আচ্ছা, বিচি। আপনি রেগুলারই এগুলা খাবার দেন না? হ্যাঁ, এগুলোই খায়। আর এগুলো বাইরে খাওয়াই। বাইরে কোথাও ছেড়ে দেন? হ্যাঁ, ছেড়ে দিলে ওরা আমার কাছ থেকে যাবে না, আর যায়ও না, কারণ ওদের প্রতি আমার প্রতি একটা ভালোবাসা হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ। এই যে হ্যালো গাইস, দেখেন তো এই যে অনেক পরিশ্রম করে, পশু পাখিকে অনেক ভালোবাসে। এই যে দেখেন অনেক টাকার খাবার কিনে নিয়ে এসে। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা সবাই মিলে ভালোবেসে কমেন্ট আপনারাও করে পালেন, দিবেন, কফিলিং করে আপনারাও দিবেন। পালেন, আপনারাও পশু আর পাখি পালেন। আপনারাও পালেন, আপনাদের যদি ভালো লাগে। আর পশু পাখি, এই যে দেখেন আপনারা মানুষকে পোষ মানাইতে পারবেন না, অথচ পশু পাখি তাড়াতাড়ি পোষ মানিয়ে যাইব। দেখেন আপনাদের এই যে ইটের গুঁড়া, এই যে ইটের গুঁড়া। এগুলো একটা প্যাকেট 30 টাকা নিবে। এগুলা খাইলে শরীরের গোশ কবিতরের শক্ত হয়, মজবুত হয়। ও আচ্ছা, তো গাইস আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট এই যে এগুলা শেয়ার দেবো, করে দিয়েন। এই যে আদারগুলো এখন আর সবগুলা দেবো। দোয়া করি আপনারাও ওনার মতো
পশু পাখি পালেন।